এখন সকালে মেয়ে যাচ্ছে ক্লাসে, অলরেডি টাইম তো হয়ে গেছে, আর বাইরেটা না একটু ঠান্ডা ঠান্ডা বেশ রয়েছে, তো সেই কারণে ওকে সোয়েটার সব কিছু রেডি করিয়ে আর কি পাঠালাম। আর নিচে ওর বাবা ওয়েট করছে, তো বাবার সাথে আজকে যাবে। আজকে আমার একটু ছুটি, যাই হোক অনেকটা শান্তি হলো। তো এখন মেয়ের যেহেতু ক্লাস, মেয়ে এখন ক্লাসে যাক। আর ওকে আমি লিফটে নামাই না, ও যখন একা থাকে ও সিঁড়ি দিয়েই নেমে যায়, কারণ বাই চান্স বন্ধ হয়ে গেল, কারেন্ট হয়ে গেল সে কারণে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু গতকাল থেকে আমার শরীরটা একদম ঠিকঠাক নেই। আমি ভালো আছি বললাম, কিন্তু তাও আবার বলছে আমি ঠিকঠাক নেই। তার কারণ চরম পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে একদম নাকটাক বন্ধ হয়ে যাচ্ছে, গলা ব্যথা, মানে সাংঘাতিক পরিমাণে মনে হচ্ছে যে না আবার ঠান্ডা লেগেছে। একটুও ভালো লাগছে না। ঠান্ডা লাগার ব্যাপারটা যে শীতকালে সেই প্রথম থেকে শুরু হয়েছে, একটুও কমছেই না। তো মেয়েকে এখন পাঠালাম আর কি, মেয়ের যেহেতু আজকে ক্লাস আছে, তোমাদের দাদাভাই আসছে বললো, তো মেয়েকে নিচে নামিয়ে দিয়ে আসলাম। হ্যাঁ, ও বাবার সাথে যাবে আর কি ক্লাসে, তাহলে আমাকে আর যেতে হচ্ছে না। আমার শরীরটা এমনিতেও প্রচণ্ড উইক লাগছে, যার জন্য আমি যেতে আমার এমনিতেও কষ্ট হতো। তো ভালোই হলো, আসলো, একটু সুবিধাই হলো। তো চলো, তোমাদের সাথে তো এন্ট্রোটা নেওয়াই হলো না। আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে একটা স্পেশাল দিন, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। আর ঘরের কাজকর্ম এখন সেইভাবে শুরুই করিনি। এই দেখো সব এর মধ্যে রেখেছি, এখন বিছানা আর কি এবার ঝাড়বো, বিছানাগুলো গোছাবো দুটো রুমেরই, তারপর রান্নাঘরের দিকে যাব। আর কাজের দিদি 4 দিন হলো আসছে না, কারণ বিয়ে বাড়ি গেছে। তো বুঝতেই পারছো আমার অবস্থা কীরকম, হালত খারাপ, মানে ওই জল টল ঘাটাঘাটি করে আরও আমার ঠান্ডাটা লেগে গেছে। ঘরটার মোছামুছি সব ব্যাপারগুলো সমস্ত কিছু আমাকে একা হাতে করতে হচ্ছে, মানে বিশাল চাপের ব্যাপার। তো আর এমনিতেই আবার শরীর অসুস্থ, জানি না কীভাবে কী করবো। আজকে মনে হয় না আসবে, কারণ 4 দিন আসবো না বলেই গেছে দিদি। এবার কী করবে সেটাও জানি না, দেখা যাক কি হয়, কতদূর কী করতে পারি। আসলে আজকে খুবই ভালো হয়, কারণ আজকে আমার কন্ডিশন একেবারেই ভালো নেই, একদম খারাপ। আর না হলে আজকে তোমাদের দাদাভাইকে করতে হবে। দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। ঠিক আছে, তো চলো আমি এবার টুকটুক করে কাজে লেগে পড়ি, কারণ একদম স্পিডে আজকে কাজ করতে পারবো না, একদম সেই টুকটুক করে করতে হবে। কারণ আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদম শুকনো শুকনো লাগছে। ঘুম থেকে উঠেছি সকাল 8টায়, তো বুঝতেই পারছো কীরকম কন্ডিশন তার। মানে চলো আমি আর বেশি বকবক করবো না, কাজগুলো ফটাফট সেরে নিই। তো এই যে দেখো বিছানাটা কেবলমাত্র ঝাড়া হয়েছে, এবার সমস্ত কিছু বালিশ টালিশ ওর মধ্যে রাখবো। আর এই রুমটাতেও না গোছানো হয়নি, দেখো এই রুমটা কিচ্ছু গোছানো হয়নি। মেয়েদের যে বইপত্র সমস্ত মেলা আছে, আর দেখতে পেয়েছো কেমন সুন্দর রোদ উঠেছে। রোদের দিকে মানে উল্টো দিকে আছে বলে মুখটা ভালো বোঝা যাচ্ছে না। এই দেখো প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে। তবে 2 দিন এত পরিমাণে হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিও কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো টাটা। সকালে এই যে কাজে লেগে পড়েছি। আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক, যতই যাই মন খারাপ হোক, সেই কাজ তো করতেই হবে। তো সেই কারণে ঘরগুলো আগে গুছিয়ে নিয়েছি, 2টো ঘরেই, সবটাই তোমাদের অন ক্যামেরা মানে দেখাতে পারিনি। আর এখন এবার দেখো আজকে টিফিনে মানে খাওয়া হয়েছে মুড়ি আর ঘুগনি। অনেক দিন মুড়ি আর ঘুগনি খাইনি, আমার ভীষণ পছন্দের খাবার। আর এখানে দেখতেই পেলে সিনকে প্রচুর বাসন, আর এগুলো হলো পুদিনা পাতা, সামনে দিদিভাই দিয়েছে পুদিনা পাতা। তো গতকাল রাত্রে শরীরটা খারাপ ছিল বললাম, তো সেই কারণে না একটা বাসনও আমার ধোয়া হয়নি। সেই গতকাল রাত্রির থেকে এখন সকালে চা খেয়েছি, সকালের টিফিন মানে সকালে যে ঘুগনি মুড়ি সব কিছু খাওয়া হলো, সেই সব কিছু মিলিয়ে প্রচুর বাসন জমা হয়ে গেছে। রান্না এখনও বসাইনি বলতে পারো। তো আগে বাসনগুলো আগে মেজে নিই, পরিষ্কার করে ক্লিন করে নিই পুরো সিঙ্কটা। আর দেখবে রান্নাঘরে যদি সিঙ্কটা না পরিষ্কার থাকে না, একদম ভালো লাগে না। একবারে ভর্তি বাসন হয়ে আছে, তো আমার নিজেরই যেন কীরকম একটা লাগছে। তো সেই কারণে এগুলো আগে পরিষ্কার করে নেব, তারপর রান্নার দিকে কিন্তু যাব। ঘরের কাজগুলো মোটামুটি টোটালি কমপ্লিট হয়ে গেছে, মানে ঘরের যে গোছানো, ঘর বিছানা গোছানো, ডাস্টিং ক্লিনিং, এই কাজগুলো টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখনও ওয়েট করে আছি দিদি এখন কাজে কখন আসবে, তো সেই কারণে তো আসবে বলেছে আর কি, ফোন করেছিল যে আসবে। তো যাক, ওটাই একটা শান্তি। তো নাহলে আজকে যদি আমাকে টোটালি আবার সমস্ত করতে হতো, আমার অবস্থা আরোই খারাপ হয়ে যেত। তো আমার সব থেকে ওটাই আর কি কষ্টের কাজ। তো কিছু মানে কী করব, কিছু করার নাই, করতে হয়। ওদেরও তো কোথাও যাওয়াটার ব্যাপার থাকে, তো সেই কারণে এখন সকালের যে বাসনগুলো সব ধুয়ে নিই, তারপর রান্নার কাজে আর কি বসাবো।
আমি অনেকে জিজ্ঞাসা করে কীভাবে সব কিছু এইভাবে মেনটেন করে করো। দেখো, এটা হচ্ছে একটা মনের ওপর ব্যাপার, সব কিছু ভালো লাগা ভালোবাসার ব্যাপার। আমি যে কাজটা করি, যেটাই দেখাই, সেটা ভালোবেসে মন থেকে করি। এমন নয় যেটা দেখাতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়। ডেলি ভ্লগ ভিডিও যে আমি শেয়ার করি, এটা হচ্ছে আমার সত্যি ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আমি যতটুকু করি সেটা মন থেকে ভালোবেসে করি। আর এত শরীর খারাপ, এত কিছু মানে ভোগান্তি হয় আমার, তারপরও কীভাবে পজিটিভলি থাকি, এটা মনের ওপর গো। সবসময় যদি মনকে বলতেই থাকি আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, আমাকে সবাই দেখবে শুনবে, তাহলে হয় না। মনটা সবসময় পজিটিভ থাকতে হবে, দেখবে কোনো কিছুই মানে অসম্ভব নয়। আর এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো প্রচুর সবজি নিয়ে এসছে, একদম সেই কচি কচি ডাঁটা, সজনে ডাঁটা আর যাবতীয় সমস্ত কিছু যা এখন শীতের সবজি এখনও টুকটাক যেগুলো রয়েছে। এদিকে নিয়ে এসছে মেথি শাক, পেঁয়াজ, রসুন, মানে সব কিছু টোটালি নিয়ে আসে। আর আমাদের মানে সপ্তাহে একদিনই এই শনি রবিবার দেখেই বাজারটা করা হয়, যাতে আমার পুরো সপ্তাহটা চলে যায়। আর এদিকে সজনে ফুলটাও কিন্তু নিয়ে এসছে। আর এখন বেশ শীত, এই সময়টা সজনে ফুলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। তো এখন এবার রান্নার কাজে চলে এসেছি। দেখতে পেয়েছো এখন কি নিয়ে এসছে? গুগলি। তো এই গুগলি এখন রান্না করছি, ভালো করে ধুয়ে নিয়েছি। জানি না তোমরা কেউ খাও কি না, তো আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু অবশ্যই খাই। মেয়ে আর মেয়ের বাবা প্রচণ্ড ভালোবাসে। অনেক দিন থেকেই আনবো বলছিল তোমাদের দাদাভাই, তো আজকে নিয়ে এসছে। আজকে যেহেতু রবিবার, তো আজকে গুগলিটা রান্না করব, বেগুন দিয়ে ঝোল করব, আলু আর বেগুন দিয়ে। তো বেগুনগুলো আগে ভেজে নিলাম কড়াইয়ে, গুগলিটা তো আগেই ভেজে নিয়েছি ভালো করে। তো বেগুনটাও ভেজে নিলাম এবং কড়াইয়ে এখন পেঁয়াজ রসুন একটু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আলুটা ভেজে নেব। আলুটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে কেটেছি, যেমন বেগুন কেটেছি লম্বা লম্বা করে, এরকমভাবে আলুটাও কেটেছি। আর সাথে টমেটো, মশলা বলতে ওই যেমন পেঁয়াজ আদা রসুন এরকম নয়, পেঁয়াজ আর রসুনটা তো কুচি কুচি করে দিয়েছি, এখানে শুধুমাত্র একটু আদা, একটু লঙ্কা আর একটু জিরে বেটে দিয়েছি, ব্যাস। মশলা সেরকম বিশেষভাবে প্রচুর কিছু দিই না। তো এবার ভালো করে এটাকে কষিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। আর এখানে এটা রান্না করব, মিক্সিতে দিলাম পুদিনা পাতা, যেহেতু বললাম দিদিভাই দিয়েছে, ওই পুদিনা পাতার চাটনি করব আজকে। অনেকদিন শুধু পুদিনা পাতার চাটনি খাইনি। ধনে পাতার চাটনিটা তো শীতকালটা অনেকটাই খাওয়া হলো, কিন্তু পুদিনা পাতাটা একদিনও খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম ওটাই করব। আর এই যে দেখো আমার এদিকে মোটামুটি প্রায় গুগলির ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এখন এবার শেষ মুহূর্তে গুগলিগুলো দিয়ে দিলাম, মানে ভাজা গুগলিগুলো। তোমরা কে কে গুগলির ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো একদম রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, জানি না কেমন হবে। একদম ঝোল ফুটছে, একটু ঝোলঝোলই করেছি, গুগলিটা যেহেতু ঝোলই হয়। আর একটা রান্না করি মানে সর্ষে দিয়ে ঝাল, সেটাও বেশ ভালো হয়। তবে ওটা শীতকালটায় ওই পেঁয়াজ কলি যেটা থাকে ওটা দিয়ে করলে কিন্তু দারুণ হয়। তো এই যে দেখো অলরেডি একদম রেডি। এখন কিন্তু একদম দুপুরে খাওয়ার সময়কার মুহূর্ত, এখন খাবার রেডি করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী নতুন ভিডিওতে